আমরা যেহেতু তরিকার পথে চলি, তরিকার কথা বলতে হবে। হাওয়া শব্দটা কি? এটা শ্বাসটা আপ ডাউন করে, এটার মূল মালিক কি, মূল জিনিসটা কি? কিয়ামত মানে কি? কিয়ামত দেখবেন আপনি যখন আপনার শ্বাস নিঃশ্বাস শেখ হয়ে যাবে, আপনার জন্য এটাই কিয়ামত নাকি? মানে শ্বাস প্রশ্বাস, হাওয়াটা যখন বাহির হয়ে যাবে, হাওয়াটা বাহির হওয়ার সাথে সাথে আপনার জন্য কিয়ামত হয়ে গেল না। পরে বাপ মা চিল্লাইলে, জিফুতে চিল্লাইলে, জুকা আব্বা গো একটা মুরগা আনছিলাম খাইয়া যাও, খাইতে পারবো নি? খাওয়ার কোনো তার ক্ষমতা আছে? কারণ তার কি হয়ে গেছে, হাওয়াটা চলে গেছে, কিয়ামত হয়ে গেছে। হাওয়া মানে কি? আমরা যেহেতু তরিকার পথে চলি, তরিকার কথা বলতে হবে। হাওয়া শব্দটা কি? এটা শ্বাসটা আপ ডাউন করে, এটার মূল মালিক কি, মূল জিনিসটা কি? আদম যখন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ বানাইলেন, বানানোর পরে দেবদরূপে দাঁড়ায় রইলেন। এটা নড়েও না, চড়েও না। কুলে এত কষ্ট করে বানাইলাম, এটা লড়ে সরে না, এটা বানায় লাভ তৈল কিটা? তখন দুনিয়া সৃষ্টি করতে হবে, তার একটা বাহানা সৃষ্টি করতে হবে, দুনিয়া সৃষ্টি করতে হবে। দুনিয়া সৃষ্টি যেহেতু হয়ে গেছে, আদমকে পাঠাইতে হবে। মাটির রূপে দেব দেখার সিটার ফাটাইব কেমনে? আর আদমকে বানানোর কোটি কোটি বছর আগে রাহমাতাল্লিল আলামিন আরশে আজিমে নবী হয়ে আছে। কথা বুঝতে পারছেন? এখন নবী যেহেতু আরশে আজিমে হয়ে গেছেন, দুনিয়া হয়ে গেছে, দুনিয়া তো মাঠ খালি, মাঠ ভরপুর করবে কি দিয়ে? আদম দিয়া। আদম যে বানাইছে এটা নড়েও না, চড়েও না। তখন দেখা গেল যে লড়াচড়ার জন্য এটার ভিতরে কি দিলেন? রূহ। রূহ সঞ্চার করলেন, হাওয়া দিলেন। হাওয়ার মূল হাকিকত হচ্ছে আল্লাহকে আমি স্বয়ং নিজের ভিতরে ঢুকে গেলাম। যেহেতু আল্লাহ নিজেই ঢুকে গেছে, তখন আল্লাহ দেখে এখন আদমে দৌড়াদৌড়ি করে না। এখন একটা সুবিধা হয়েছে, সঙ্গে সঙ্গে আজকে আমরা আদম জাত, এমন একটা জাত, আমরা বসছি কোন জায়গার মধ্যে? কথা বলেন না কেন? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসছে না, আমিও বসছি কোথায়? জাহান্নামে? আমিও জান্নাতে। সকলে যখন জান্নাতের বাগানে বসা আছি, হুজুরে 10,000 টাকা কম দিয়েন, দেখবেন জান্নাতের বাগান তাকিনি থাকবো? আরে থাকবে নি। আজকে মসজিদের ইমামের বেতন নাই 5,000, 3,000, 6,000, হুজুর আনে 50,000, 60,000 টাকা দিয়া। হুজুর জান্নাতের বাগানে বো, আপনিও জান্নাতের বাগানে বোন, কিন্তু টেহা না দিলে তাই না, তাই না। তাহলে বুঝে টাকার পাগল, আল্লাহর পাগল না। ঠিক কিনা বলে? যখন আদম নড়াচড়া করে, তখন আদমকে সম্মানিত করতে হবে। আমি যে আসছি, আপনারা আমার স্লোগান দিয়ে আনছেন না? আরে কথা বুঝেননি আমার? আমাকে স্লোগান দিয়ে আসছেন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইহানের পক্ষ থেকে ইমুক সাপ দিয়া স্লোগান দিয়ে বসার সম্মান করছেন। আদম যে আল্লাহ বানাইলো, আদম নরে সরে, আদমরে সম্মান আল্লাহ নিজে করে। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে নিজে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে যখন রূহ সঞ্চার করা হলো রে বাজান, আদম যখন জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে, আদম যখন জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করে, আল্লাহকে আমি আদম বানাইলাম, আদমকে সম্মানিত করতে হবে। কেমন ভাবে সম্মানিত করতে হবে? ওই স্লোগান দিয়ে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের কোটি কোটি ফেরেশতাদেরকে ডাক দা বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আসো, আয়েশা কি করো? উসজুদু লি আদম, আদমরা তোমরা সেজদা করো। শিরিক হইছিনি? শিরিক সেজদা করছে কারে? আরে কি আল্লাহরে না মানুষ রে? আল্লাহরে না আদম রে? তা আদম রে সেজদা করলে কি শিরিক হইব কি হইতো না? তা আল্লাহ যে স্বয়ং কইছে উসজুদু লি আদম,
আদমরে সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করলেন। আসলে আমরা হাকিকত বুঝি না, তার মূল হাকিকত হচ্ছে আদমকে সেজদা করলেন আল্লাহ, এটার ভিতরে আছে বিদায়ী সেজদার জন্য সে প্রযোজ্য হয়ে গেল, ওই সেজদাটা আল্লাহ নিজেই পেয়ে গেল। আমরা এমন এক আদম জাত, এত বড় সম্মানী জাত, আল্লাহ আমাদেরকে সম্মান করেছেন, আমরা কি সম্মান ধরে রাখতাম পারছি নি? জুড়ে বলেন পারছি? আল্লাহর হুকুমকে আমরা সঠিকভাবে পালন করতে পারছি? যদি সঠিকভাবে পালনই করতাম তাহলে ক্ষেতের আইল বাঁকা থাকতো না, ঠিক কিনা বলেন? ক্ষেতের আইল কিন্তু এখন অনেক আঁকা বাঁকা আছে কিনা? নাই। গরিব বেটা ক্ষেত তাহলে তো চিনতে পারতো না গিয়া, সেটা গিয়ে দেবো ক্ষেতের আইল কাটটা দুষ বানাইলিছে, রাও করলে বাড়ি মারবো। তাহলে আমরা কোন আদম হইলাম? এই জন্যই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, এমনভাবে বানাইলেন, সম্মানিতভাবে বানাইলেন। আল্লাহর সম্মান আমরা রাখতে হবে কি হবে না? আল্লাহর সম্মান রাখতে গেলে আদম হইয়া কি আরেকজন আদমের ক্ষতি করা যায় না? করা যায়? আদম হইয়া কি আরেকজন আদমরে মারা যায়? আমরা মধ্যে এটা কি আসেনি? কইবার আগে তো লাড়ি রাত লই কি লই না? আল্লাহ কয় আরশে আজিম থেকে নিয়ে খানায়ে কাবা পর্যন্ত, আরশে আজিম থেকে খানায়ে কাবা পর্যন্ত যা কিছু জায়গা আছে, খালি জায়গা, সমস্ত জায়গা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ভরপুর করে রাখি। ওই বান্দার জন্য সর্বসদাই দোয়া করে যে বান্দা হয়ে আদম হয়ে আর একটা আদমের উপকার করে। কথা বুঝতে পারছেন আমার? এ বলে আমার লরিসটা জিকির করমু, আমি সব করবো, দুইটা কথা কইয়ার জিকির করার লাগে নাকি? বাইল দূরে লোক যে বাইল বুঝে বলা দাঁড়ে বসে বুঝে বলা বাইল লাগে, বাইল করে নিয়ে আয়। একমাত্র আমরা যারা এখানে বসছি, আমরা আল্লাহ চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? একটা নারায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। তাহলে আমরা আল্লাহ চাই না? আল্লাহ চাই না? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমরা আল্লাহ চাই, তবে আল্লাহকে এমনে এমনে চাইতাম পারলে পাইতাম না। আল্লাহকে শুধু চাই চাই বললে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ পাওয়ার মাধ্যম লাগবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে, নবীও সেখানে। আমরা যে বসছি এখানে আল্লাহ আসেনি না? আল্লাহ নাই? নবী আসেনি? নবী যদি আসে কই তাহলে শিরিক। এই কথা বলবেন না। নবী আসে বললি কথাটা কালকে ফতোয়া দিবে রুবেল শাহ শিরিক করে গেলেন। বাজানো, শিরিক কেউ করে না। শিরিক বলতে জিনিসটা আসলে আমি বুঝি না। শিরিক মানে কি? আল্লাহর সাথে কাউকে শরিক করা। এখন আল্লাহ আছে, নবী আছে, এটা কি শরিক করা হয়েছে? আল্লাহ যে আছে এইখানে, নবীও যেখানে আছে, দলিল লাগবনি? দলিল দিলে ফেজ ভাঙবনি না? ভাঙতো না। যদি দলিল বুঝার পরে যদি না বুঝে, তাহলে বুঝতে হবে আপনি বদবখত, একদম একটা কপাল ফুরা আদম সন্তান। কারবালার জমিনে ইমাম হুসাইনের গলার মধ্যে যে ছুরি মারছিল, কোন কাফেরে মারছে? কোন ইহুদি মারছে? মারছে 5 ওয়াক্ত নামাজিওয়ালা। নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি মারছে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, কোন কাফের মুশরিক মারে নাই। মারছে কার গলা? নবীর কলিজার মধ্যে। তো যারা ছুরি মারছে তারা কি এখনো মুসলমান হয়ে আছে নাকি বেঈমান হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। তারা যাই না শুই না বুঝা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি মারছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেখানে আছে, নবীও সেখানে আছে। দলিল জানার পরে যদি কেউ না মানে, তাহলে বুঝে যায় তার মতন কপাল ফুরা পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে,
আরে হাবিব বন্ধু গো, তোমাকে আমি সৃষ্টি করি নাই, তোমাকে আমি তৈয়ার করি নাই, তোমাকে আমি বানাই নাই। আদমরে যখন মাটি পানি আগুন বাতাস দিয়ে বানাইলাম, ওরে হাবিব তখন মাটি পানির প্রয়োজন ছিল। তুমি যখন রাহমাতাল লিল আলামিন আমার বন্ধু হলে, তখন মাটি পানি আগুনের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব তোমাকে বানাইলাম আমার এশকের মাধ্যমে। কিসের মাধ্যমে? এশকের মাধ্যমে। এক্সটা কি? এক্স যে না বুঝে সে গুমরা, এক্স বুঝতে হবে। সাহাবীরা নবীকে মানেছেন, সাহাবীরা নবীকে মানলেন, মানার মতন মানলেন, কিন্তু নবীজির তুতুকে তুতু বলতেন। কিন্তু এশক যখন পয়দা হয়ে গেল, নবীজির তুতুকে তুতু মুবারক বলে প্রমাণিত হয়ে গেল। এটা হলো এশক, ওই প্রেম। নবী যখন তুতু মুবারক বাহির করতেন, সাহাবায়ে কেরামরা ওই তুতু নিয়ে সেরা মুখের মধ্যে মালিশ করতেন। এটা হলো এশক, এটা হলো প্রেম। ওই প্রেম যার মধ্যে নাই, মদিনাওয়ালাকে দেখার কোনো উপায় নাই। আরে আমার বাজানো আল্লাহ কো হাবিব, ওরে আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের স্রষ্টা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা। আমি আল্লাহ যেখানে থাকবো, তুমিও হাবিব সেখানে থাকবে। আমার নবীকে, ওরে আমার বন্ধু, আমি কেমন করে থাকবো? আল্লাহ কো আমার নাম রব্বুল আলামিন, আপনার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেখানে থাকবো সেখানে আপনি রহমত স্বরূপ বন্টনকারী হিসাবে থাকবেন। তাহলে নবী আসেনি। এই জন্য বলি, আল্লাহকে পাওয়ার মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন। নবীকে যারা নবীর মতন চিনল না, বুঝলো না, তারা আল্লাহ পাওয়া সহজ না। এরাই আমার বাজানো। আল্লাহ পাওয়ার মাধ্যম যদি রাহমাতাল লিল হয়, নবীকে আমাদের আগে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার নাম ঈমান, আল্লাহকে ভালোবাসার নাম হচ্ছে প্রমাণ, আল্লাহকে ভালোবাসার নাম হচ্ছে বিশ্বাস। আরে নামাজিওয়ালা, তুমি নামাজ পড়ো ঈমানওয়ালা নয়, তোমার ইবাদত হয়ে যাবে। হজ করলা তোমার ইবাদত হয়ে যাবে, রোজা রাখলা তোমার ইবাদত হয়ে যাবে, সমস্ত কর্ম করলা সব তোমার ইবাদত। ইবাদত কাজে লাগে তখনই যখন তার ঈমান থাকে। সমস্ত ইবাদতের মূল ঈমান হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবীকে ভালোবাসো। আর নবী ডাকতে বলে, আরে আমার এতিম উম্মতেরা, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, পাইতে চাও, চিনতে চাও, তাহলে আমি নবী শুধু একটা হুকুম করব, যে হুকুমটা যদি পালন করতে পারো, আমি নবী ওই মদিনা মুনব্বরা থেকে তোমার কুরের ঘরের মধ্যে দেখা দিতে পারি। ওই নামটা হচ্ছে আল্লাহর হাবিব। ডাকতে বলে, আমি নবী তার প্রতি রাজি খুশি হয়ে যাই, যে উম্মত তার বাবা মাকে খুশি করে দে। আসেনি? আমরা মধ্যে আসেনি? ওয়াজ শুনতে শুনতে জীবন চলে যাবে। ওয়াজ খেতের আইলো বাজে, ওয়াজ পকেটে বাজে, বালিশের নিচে বাজে, কিন্তু বাবা মার খেজমতের কোনো খবর নাই। আরে আছে কিনা বাজার? হ্যাঁ, বাবা মার সন্তান যদি হয়ে, যদি সন্তান যদি বাবা মার কর্ম না করে, তাহলে বাবার নাম কলঙ্ক হয়ে যায়। হয় কি হয় না? এখানে সবাই পীর ভক্ত, অলি ভক্ত কিনা? সবাই পীর ভক্ত। কেউ কোন দরবারের কেউ না কেউ পীরের বায়াত হয়েছেন, কিন্তু দেখা গেল যে আপনাদের মতন মুরিদানের কারণে পীরের সম্মান যায় কি যায় না? মুরিদের কর্মের কারণে পীরের দুর্নাম হয় কি হয় না? মুরিদের দ্বারা গিয়া যদি নমাজ ফরজ না, আমরা লাগে না, টিকিট পাইলেছে বেহেস্তের, আমরা লাগে না। তো ওই মানুষটা তুই কোনখানের মুরিদ রে, ওই মুখ জায়গার তোর ফিটটা মনি যাতে রই, কয় কি কয় না? ঠিক তেমনই ভাবে
বাবা মার সন্তান যদি বাবা মার গোলামি না করে, ওই সন্তান কিয়ামত পর্যন্ত পীরের গোলামি করলো। ইয়া রাসূলুল্লাহ বলল, মদিনা মুনవ్বরা গেল, সর্ব জায়গায় সে বিরাজ করলো, ঘরের মধ্যে বাপ মার খেজমত করলো না, ওই সন্তান কোনোদিন জান্নাত পাবে না। ঠিক কিনা বলেন? মা কেমন জিনিস, মার ওয়াজ কইরা গেছেন আমার কুতুব ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব জিনিসের সমাধান আছে, সব জিনিসের ফয়সালা আছে। একটা জায়গার মধ্যে আমি নবী আটক হয়ে গেছি। কোন জিনিসটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যা, আর নবী রাহমাতাল লিল আলামিন বসে বসে তালিম দিতেছেন। আবু হুরায়রা গিয়ে বসছেন। তখন সে কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তখন বসে বসে শুনতে শুনতে, ওয়াজ শুনতে শুনতে মনের ভিতরে হেদায়েত এসে গেছে। আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা মুসলমান হচ্ছে, মা তো ইহুদি, মা তো মুশরিক, মা মুশরিক, সন্তান মুসলমান। তখন আবু হুরায়রা আসরের আজানের সময় বাড়িতে যা, আজকে গেছে এশারের সময়। গ্যাপটা অনেক পড়ছে না? আমরা যারা বিবেকবান পিতা মাতা আছি, কোনো পিতা আছে, মা আছে, ফুত কইদা গেল, যে কইতে গেল খবরই রাখে না। আছে কিনা? নাই। কারণ এই বিটি রাখবো কেমনে? আর এক বিটি যে ফুতের বদনাম করতে করতে জীবন যা, নিজের ফুতের কোনো খবরই নেই। আরে আসেনি মিয়া, মনে মনে কইব, আরে কি লিগে রুবেল স্যার আনলে তোরা টেহা দিয়া? আমরা কইবার লাগে না গো মা, তোমাদেরকে কিছু বলার জন্য না, ওয়াজ আমি করি না। দুই একটা কথা যদি আমল করতে পারেন, এমনও হতে পারে আজকের মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিল থেকে তওবা করে যদি ঘুমান গিয়া সকালবেলা যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর জান্নাত আপনার কপালে লিখে দিবে। গত বছর এই মাহফিলে আমার হাতের বায়াত মুরিদ দুইজন নাই, এই বছর নাই। বাগাডির বাক্কারও নাই, সমুসাডির নোয়াবও নাই, এরাও তুই মাহফিলও আসিন। আবার আগামী বছর কে থাকবে কে থাকবে না আমরা কি জানি? এই জন্য যখন বসবেন মনে মনে ভাববেন আমার জীবনের শেষ মাহফিল। বিবেকবান পিতা মাতার সন্তান কোনোদিন সুপথ থেকে কুপথে যায় না। আর যে সমস্ত পিতা মাতারা অন্যের বিবেক নিয়া, অন্যের গল্প নিয়া, অন্যের বদনাম নিয়ে ব্যস্ত থাকে, ওই সমস্ত ফুলাফানো বাপ মারে বাদ দেয় না। আমার কারণে আমি নিজেই দোষী, আমার দোষে আমি দোষী, তাই তো দিলাম গলায় ফাঁসি। কি কর্ম হবে বিচার অনুসারে। দেখা গেল আবু হুরায়রার মা, কিরে এখনো আয় না, এশারের সময় আস্তে আস্তে বাড়িতে গেছে বলকে, বাবা আসরের আজানের সময় বাড়িতে আসো, আজকে এশার আজান হয়ে গেল, তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মা মা মাগো, ও মা, আমি এমন একটা দরবারের মধ্যে বসে গিয়েছিলাম গো মা, দুনিয়ার কারো কথা মনে পড়ে না, এমনকি তোমার মায়ের কথা মনে পড়লো না। মা ডাকতে বলে, আবু হুরায়রা রে, বুঝতে পারলাম তুই বুঝি মুহাম্মদ জাদুগিরের আস্তানাত গেছলে। মা ডাকতে বলে, তুমি কি মুহাম্মদের কাছে গিয়েছি না? আবু হুরায়রা ডাকতে বলে, মা ও মা, আমি গিয়েছিলাম। তারপর কি হয়েছে? মুহাম্মদের জবান দিয়ে কথা না গো মা, শুধু নূর বাইর হয়, নূর। আমি ওই নূরের তাজাল্লি দেখে, ওই কথাগুলা শুনে আমি আবু হুরায়রা মুসলমান হয়ে গেলাম। মা খুশি হইব না বেজার হইব? খুশি না বেজার? বেজার খালি। আগুন লাগিয়ে গেছে, তেলে ফানি আগুন লাগছে। ব্যাপার কামটা করলে কি তা তুই? আমার ভূত তুই মুহাম্মদের কাছে গিয়ে মুসলমান হয়ে গেছ গা, আবার আমার গোড়ায় কস দিছে লাঠিটা বাড়ি খাইয়া কই যাব? জায়গার আছে, জায়গা একটাই, যার কোনো জায়গা নাই তার জায়গা হচ্ছে আল্লাহর দরবার। আবু হুরায়রা চিন্তা করলো, হন জামুকু যার কাছে আমি হই মারবো আমারে। মা যখন জায়গা দিছে না, চাচা কি আর জায়গা দিবনি? কানতে 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 পুনর আবার রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে বৈশা বৈশা কানতেছে। বৈশা বৈশা কাঁদে। দয়াল নবী ডাকতে বলে, কি রে আবু হুরায়রা? গেলে কালিমা পড়ে হাসতে হাসতে
এখন বসে বসে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। কন্যা সুবহানাল্লাহ। কার কাছে বলছে? যিনি দু জাহানের বাদশা নবী, এই কুলেরও বাদশা, সেই কুলেরও বাদশা, তো এখনো বাদশা, তখনও ছিল বাদশা, থাকবেও বাদশা। দুই কুলের বাদশা যিনি রাহমাতাল লিল আলামিন, উনার কাছে বলছে আমার মা আমাকে মারছে। গরম হওয়ার কথা না ঠান্ডা হওয়ার কথা? আমারও যদি কোনো গরিব বেটা যদি মাইরা দেয়, আর আমার যদি লাঠি ছুটা দুই একটা বেশি তাহে, যদি গিয়া কাহাও আমার তো মারছে, কিতা করবো? যে তুই বইয়ে থাক, কিতা করবে? মাইরা যখন লাগছে বইয়ে থাক, ই কথা কইব? কইরে কিসমতটা কই আস? আমার বাতি যদি মারছে আর দিককালে একটু হানে, দেখকালে কইতে তোকে ফানিশন নিয়ে উড়াই দিয়েছে, আছে কিনা নাই মন? এই সূর্য ধৈর্য, যার মধ্যে সবুর ধৈর্য নাই, সে আল্লাহওয়ালা হতে পারে না। ধৈর্য থাকতে হবে, সহ্য থাকতে হবে। তখন দয়াল নবী নীরব হয়ে গেলেন, একদম স্টপ হয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? তখন নবী বলছেন আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মারছে, এখানে ইন্টারফিয়ার করার মতন, দখল আন্দাজ করার মতন, বিচার করার মতন আমার কোনো ক্ষমতা নাই। কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার মা আমাকে মেরেছে, আমি আপনার কাছে নালিশ নিয়ে আসি নাই। আমার মা আমাকে মেরেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনি দু জাহানের বাদশা নবী, নূরুন আলা নূর নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারে। রাহমাতাল লিল আলামিন একদম আবু হুরায়রা রে, সুন্দর একটা সমাধানের কথা বললা, হাত উঠাও। সবাই হাত উঠাইলেন, নবী দোয়া করতেছেন। নবীজি দোয়া করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া ছেড়ে বাড়ির দিকে দৌড়াইতেছে। তার পাঁচজন বন্ধু তাকে ঘেরাও করে ধরে বলে আবু হুরায়রা রে, তুমি দৌড়ো কেন? আবু হুরায়রা ডাকতে বলে আরে আমার সাথী বন্ধুরা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন রে? আমাকে ছেড়ে দাও এই কারণে, আমি দৌড়াইয়া বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়িতে আগে পৌঁছিলাম নাকি রাহমাতাল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। এরা আমার বাজানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে পৌঁছে দরজার মধ্যে নক করলেন, মা, ও মা, দরজাটা খুলো। দরজা খুললেন, খুলে দেখে মার চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, নতুন একটা কাপড় পরা। ডাকতে বলে আবু হুরায়রা রে, তুমি যেই জায়গার মধ্যে গিয়েছি না, তোমাকে মারার পরে মনে মনে ভাবলাম আমার সন্তান কোনো খারাপ জায়গাতে যায় নাই, ভালো জায়গাতে গিয়েছে। আবু হুরায়রা মনে মনে ডাক মারে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, নবী গো, নবী, আমি মনে মনে যা ভেবেছিলাম তাই হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে মনে ভেবেছিলাম বাড়িতে দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা বাড়িতে আগেতে গেলাম না নবীর দোয়া আগেতে বাড়িতে গেল। আবু হুরায়রা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখি আমি যাওয়ার আগে আগে রাহমাতাল লিল আলামিনের দুয়ার তীর আমার মার কলিজার মধ্যে লেগে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ডাকতে বলে আবু হুরায়রা রে,
আমি মনে মনে ভাবলাম তুমি ভালো একটা জায়গাতে গিয়েছিলে বাবারে, আমার নিয়ে চলো সেই জায়গার মধ্যে। কোন জায়গা? আমাকে নিয়ে চলো রাহমাতাল লিল আলামিনের দরবারে। আমি ওখানে যাই সেনা রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে চুমা খেয়ে আমি আবু হুরায়রার মা কালিমা শাহাদাত পড়ে ফেলবো। তাহলে বুঝলাম মাকে মারলে রাহমাতাল লিল আলামিনও বিচার করতে পারে না, পারেনি। কিন্তু আমরা এমন এক সমাজের মধ্যে বাস করি, আহা, আমরা বসছি কোথায়? কোথায়? জান্নাতের বাগানে। দেখেন আমরা কত, আমরা পুরা কপাল মানুষ আমরা দুনিয়াতে আসলাম, বসছি জান্নাতের বাগানে। গড়টার মধ্যে গেল জাহান্নাম শুরু হয় কি হয় না? অন মাতে না। বসছি জান্নাতের বাগানে, গড়ের ভিতরে গেলে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে গেছে গা। যদি বউটা যদি বালা হতে তো দরজাটা খুললা দিব, আর যদি একটু আমার মতন তেরা বেড়া ওয়াজুনতে যাবো বারবার, আর কোনো কাম পাও না। বিরিয়ানি ফুটলা লই আইসে, হয়তো আমরা খাই না, আমরা করবো বানায় না। আরে কত বালা জায়গাতে গেলাম, কত রঙের কথা শুনুন লাগতেছে। হন সারাদিন কর্ম করে আয়সেরা যদি কয় এমনে এমনে বউ একটা জেসানি মারে। এই জন্যে বলে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। কিসের কিয়ামত, কিসের বিচার? যদি তুমি তোমার ঘরের মধ্যে যদি মনে তৃপ্তি না পাও, কইবারে গিয়েও তৃপ্তি পাইতা না, মসজিদে গিয়েও তৃপ্তি পাইতা না। আল্লাহু আকবার করে খারুইছ আর মনে মনে কইতাছ, আরে যে একটা কাপড় আছে অন খুলছে না, খুললা না জানি কিতা কইয়া বইয়াতে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে গিয়েও তুমি আল্লাহকে ডাকার জন্য শান্তি পাও না, একমাত্র ঘরের জাহান্নামের কারণে। এই জন্যই বলি, নবীকে যদি চাও বাবা মার কদমে জীবনকে উৎসর্গ করো। নবীকে যদি চাও মা বোন যারা আসছেন স্বামীর কদমে জীবনকে উৎসর্গ করো। ওয়া শুনো, ফকির আলী করো, ফিরের হাত ধরো, ধরো ফিরের হাত ধরো, ধরো, কোনো আপত্তি নাই। ফকির আলী করো, কোনো আপত্তি নাই। যা করো, কোনো আপত্তি নাই। তবে তার আগে স্বামীর চরণে ধরো। জোরে কোন ঠিক কিনা? কেন নতুন যারা বিয়ে যারা ডোরা হরে না, নতুন এগুলোরা হচ্ছে না, কে গেল তো আর মরে দিব। ঠিক ঠিক করে আসলে আয়ন আয়ন তোমার ঠিক বা নাই। এই জন্যই বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। যদি তোমার ঘরের স্ত্রী, যদি তুমি দুইজন যদি বন্ধুত্ব হয়ে যায়, এই ঘরে যদি টাকা পয়সা নাও থাকে, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর যদি তুমি আমার মধ্যে যদি বন্ধুত্ব বিভেদ সৃষ্টি হয়ে যায়, আমি দিলাম এইটা, তুমি করলে এইটা, এমনি এমনি সৃষ্টি হয়ে গেল, দেখা গেল যে সুন্দর একটা ঘর, টাকা পয়সার অভাব নাই, আসলে এটা জাহান্নামের কুণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলেন, আরে সাহাবীরা, ও সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা জানো নি আমার এতিম উম্মতের জন্য আমি নবী কেমন শাহাদাত বরণ করলাম? সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী ও, উম্মতের জন্য আপনি কি করলেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলো, সাহাবীরা, তোমরা তো দেখেছো, তোমরা নিজের চোখে তো দেখেছো, আমি যখন কালিমার দাওয়াত দেই, তায়েফের জমিনের মধ্যে যখন গেলাম, তায়েফের কাফের মুশরিকরা আমি নবীকে কেমন ভাবে আঘাত করেছে। যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম করে আল্লাহ দিয়েছেন, ওই শরীর মুবারকের মধ্যে ওই তায়েফের কাফেররা পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়,
আর বলে জিব্রাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সালাম জানাও। আর ডাক দিয়ে বলো তায়েফবাসীরা এমনভাবে আঘাত করলো আমি আল্লাহ সইতে পারলাম না। আমার হাবিবকে গিয়ে বলো শুধু বলতে মুখে মুখে তায়েফকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তায়েফের দুই প্রান্ত থেকে দুইটা পাহাড় এনে একটা চাপ দিব, তায়েফকে আমি শেষ করে দিয়ে দিব। জিব্রাইল আমিন আসছে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইলো আর বলছে আপনি শুধু মনে মনে এই কথাটা বলেন। আল্লাহর হাবিব রক্তমাখা অবস্থা মাথাটা আসমানের দিকে তাকাইয়া জিব্রাইলের দিকে তাকাইলেন, ডাকতে বলে জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধু কি আমার সঙ্গে ঠাট্টা করতেছে কিনা। জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই কথাটা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কথাটা কেন বললেন? আল্লাহর হাবিব ডাকতে বলে জিব্রাইল আমাকে তোমাকে পাঠাইলো আমি দোয়া করতাম তায়েফকে ধ্বংস করার জন্য। ও জিব্রাইল তুমি তোমার আল্লাহকে গিয়ে বলো আমার নামের পিছনে একটা নাম দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিব্রাইল আমি রহমতের জরিয়া হইয়া গজবের দোয়া করি কেমনে? আর যদি গজবের দোয়া করি রে জিব্রাইল কঠিন হাসরের ময়দানে আমার রক্তমাখা অবস্থা আমার এতিম উম্মতকে কে তোড়াইবে? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও, হায় রে ভালো মন যদি দিও তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যত না নবী সইতে পারে না। হায়রে ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও মন যদি জুড়ে নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, হায় হায় দুঃখ বেদনা নবী সইতে পারে না, আরে দুঃখ যাতনা নবী সইতে পারে না। আরে ওই নবীজির তাজিমেতে কিয়াম করিও মন যদি দিতে হয় দিও, ভালো যদি আসেন আমার বাজানো। আল্লাহ পাওয়ার মাধ্যম হলো রাহমাতাল লিল আলামিন। কে কে? আল্লাহ পাওয়ার মাধ্যম নবী রাহমাতাল লিল আলামিন। আর নবী পাওয়ার মাধ্যম হলো তোমার আব্বা এবং আম্মা। নবী পাওয়ার মাধ্যম হলো আল্লাহর ওলি যারা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা নবী পাইছে তারা। আর যে নবী পাইল রে তার কাছে গেলে নবী পাওয়া যায়, যায় কি যায় না? খাজা গরিবের নেওয়াজ, খাজা গরিবের নেওয়াজ আল্লাহর ওলি কি ওলি না? উনি কি এমনি এমনি ওলি হয়েছেন না আল্লাহকে দেখি ওলি হয়েছেন? যেই সমস্ত পীর মুর্শিদ পয়গম্বররা আল্লাহর দিদার হাসিল করতে পারলো তারা আল্লাহর ওলি হয়ে যা। এরাই আমার বাজানো ফিরের সন্তান ফির হইব, ফিরের ছেলে ওলি হইব এমন কোনো দলিল নাই, না চিনি। ফিরের ফুত ফির হইব এটা হচ্ছে সিলসিলা অনুপাতে খাওয়ানোর ধান্দা একটা, ঠিক কিনা কন? ফিরের ছেলে ফির হইব এটা হচ্ছে খাওয়ানোর ধান্দা।
কারণ এর কোনো কাম নাই, এর মনে মনে একটা পড়ালেখা করি আর না করি, আব্বা যখন ফির আমারও 2 দিন পরে ফির বানায় মানছে আমার আব্বা ডাকবো, ঠিক কিনা কন? এটা তো মকসুদ না, না এটা মকসুদ? ফিরের ছেলে কিছু জানুক আর না জানুক, বাবা রে কইস না রে, কইস না, কুস্তা কইস না, ফিরের বাড়ি কুত্তাটাও ফির, নাউজুবিল্লাহ দিক না। আরে হক কত তুমি, আমরা এমন অবুঝ হয়ে গেলাম, ফিরের সন্তান কিছু জানুক বা না জানুক হেরা বাপ দায়িত্ব তুষ বানা লিতেছে। আরে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আমি যে মুখ সাহেবের গরু হইছিলাম, এরা নিলে বন্ধ নিলে 3টা রুজো দিত না, 2 ফান দেবে ফিনতে বড় ফির হয়ে গেছে গা, কোন নাউজুবিল্লাহ? ওই ফিন না খাজা গরিবের নেওয়াজ, খাজা গরিবের নেওয়াজের পীর ছিলেন উসমান হারুনি। উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে উনি কি করেন? পীরের খেজমত করেন, পীরের গুলামি করেন। গুলামি করতে 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 যখন তার মধ্যে কাশফিয়াত পয়দা হয়ে গেল, তার মধ্যে যখন বেলায়েত সৃষ্টি হয়ে গেল, উসমান হারুনি মনে মনে ভাবে খাজা গরিবের নেওয়াজকে একটা পরীক্ষা করার দরকার আছে কিনা নাই? আমরা মধ্যে ফির পরীক্ষা করে না, আয় ফির পরীক্ষা করেনি, আমরা মধ্যে ফির পরীক্ষা করে কেমনে জানুননি? কারণ একটা ডার একটা কথা আছে, ফার্স্ট ইয়ার হিসাব 9 হইতো না, নইব? আরে ফার্স্ট ইয়ার হিসাবকে 9 হইব? আমরা ফির পরীক্ষা করি কোনটা? ফিরের পিছে কতলা মানুষ আয়ের দেখ, বেড়াটা টাইট না হস, ফিরের পিছে গাট্টি লই না 8-10টা তা হ্যাঁ বাবারি গরম ফির, কি ফির কথা কয় না রে বাবা, গরম পি যতলা মানুষ তাই আর যারি বাবরি বেড়া বেড়ি লাইন ধরেলা। আল্লাহ কো এটা দুনিয়ার নেজাম অনুযায়ী লাইন ধরছে, যদি তার মধ্যে নবীর নুরানি তাওয়াজ্জু না থাকে, লক্ষ মানুষ পিছন দিয়ে হাঁটলো, সে শয়তান। জুড়ে কোন ঠিক কিনা? তো উসমান হারুনি কয়ে তোর একটু পরীক্ষা করে নিতে, মনে মনে করেছে কেমনে পরীক্ষা করবো? কুলো এ খাজা, জি হুজুর আমার একটু আগুন আইনা দো, একটু আগুন আইনা দো। আগুন কি টান তো? ঘুমাই গেছত গা, ঘুমাই গেছত গা না? বাইটালামু আর 10 মিনিট আগে বুঝ জ্বালাইতে। তখন আগুন লইয়া পুরা মাঠের মধ্যে আগুন নাই, একটা মাঠের মধ্যে গিয়া কইছে, বাড়ি ঘরে কিনারে খুলে না ভাইল না গিয়া, এই মরুভূমিতে আড়ালছে সাবে কুছে আগুন আনতে আটতে 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 গেছে খৈরালা। খৈরালা গিয়া 2-3টা মহিলা বই রইছে, ডাক দেখো মা মা গো তোমরা তো আগুন আছি না? আগুন কেরে রে বাবা? আমার সাবে কইছে, সুবহানাল্লাহ কইতেন না? সাবে কইছে আগুন নিতাম। বাবা রে আগুন তো নাই। এক কেন আগুন আছে? কোন জায়গার? বিশ্ব রোড। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্ব রোড আগুন আছে, গিয়া লইয়া বেড়াইলে যাবো কি যাইতো না? আরে যাইব কি যাইতো না? এরাই তো আল্লাহর ওলি হয়। পীরের গোলামি যারা করছে, বাপমার গোলামি যারা করছে, তারাই আল্লাহর ওলি হয়। আর আমরাই মুরিদ করছি, যদি ফোন থাকি বাবার একটু করে লাস না, আব্বা আমার তো কাম আছে, এর কাম আছে বলে পীরের মতো উন্ত নেই, পীর নিজের কামটা আগে করতেইব। তাহলে পীরের কাছে বায়াত গ্রহণ করছো ঠিক, আমি শব্দটা লইয়া, আমি শব্দ যার মধ্যে আছে তার মধ্যে আমিত্বভূত আছে। তুমি আর আমি, আর শব্দ যার মধ্যে আছে সে পীরের কিছুই সে পাবে না। কারণ আমি আর তুমি মানে আর মধ্যে লাগাইছি নি, লাগায় গ্যাপ করছে, মানে মাঝে মাঝে তোরটা হুন, মাঝে মাঝে আমারটা তুই হুন তুইবা। আর যখন নাকি আর শব্দটা উঠাই দিল, তুমি আমি, আমি তুমি, মৌলা আলীর মতন বলবে তুমি আমি, আমি তুমি। আল্লাহর হাবিব মৌলা আলীকে কুলে নিয়ে বলেছিল, আমি যার মৌলা আলীও তার মৌলা। কন্যা সুবহানাল্লাহ। এখানে তো আর শব্দ নাই, ফিরের সাথে মুরিদের কোনো আর নাই, আমি তুমি, তুমি আমি। তাহলে বাজার কিছু পাওয়া যাইব। আমি আর তুমি আর বললই ফিরের কথা ফাহা হয় মুরিদে শুনে, আবার মুরিদের কথা ফিরে ফা হয় শুনে। তখন আটতে আটতে গেছে, কই যাইব? আগুনান্ত বিশ্ব রোড। ওই মহিলারা মনে মনে ভাবতেছে, আহারে কেড়ে ফাটাইলাম রে, কেড়ে ফাটাইলাম। বিশ্ব রোড যে আগুন লাগছে, ওই আগুনের যে একটা দাস হিট, খৈরালা পর্যন্ত আই ফুটছে, গরমটা খৈরালা বইয়ারা ওই আগুনের আল্লাহ হইতাছে মহিলারা। আর ওই আগুন গিয়ে আনবো ওইখান থেকে খাজা গরিবের নেওয়াজ। আগুন আনবার লাগে রোয়ান আনতে হাঁটতে 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 ডাইরেক্ট আগুন যেখানে জ্বলছে এটার ভিতরে গিয়ে হামাই গেছে গা।
আর অস্তে কইনা সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেই বুঝতো না, বুঝতো এরা কইতো না। আগুনের ভিতরে ডুইকা হুলা দিয়ে আগুন লিয়ে বাইরে আইছে। যে বাইরে আইসে পড়ছে আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুনকে প্রশ্ন করলেন, আগুনকে ধরে ফেললেন। এরে আগুন, এরে আগুন, তোমার মধ্যে যখন আমার খলিল ইব্রাহিমকে নমরুদে ফালা, আমি আল্লাহ হুকুম করেছিলাম ইয়ান রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে আগুন, তোমার মধ্যে যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে নমরুদে আমি তোমাকে বারণ করেছিলাম আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে। তুমি আগুন আমার কথা শুনে ফুলের বাগান হয়ে গেলা, কিন্তু আগুন রে একটা জিনিস বুঝলাম না। আমি আল্লাহ তাকায় তাকায় দেখলাম তোমার মধ্যে যে ছোট্ট একটা 11 বছরের ছেলে আগুনের জন্য ঢুকলো, আগুন নিয়ে বাইর হয়ে গেল। তুমি আগুনের পাওয়ার কি কমে গেল? তেজ কমে গেল। আগুনের জবান আল্লাহ খুলে দিল। আগুন ডাকদা বলে মাবুদ, আরে আমার মাওলা, আমি আগুনের যেমন তেজ তেমনই তেজ আছে, আমি আগুনের পাওয়ারও ঠিক আছে। আল্লাহকে পাওয়ার থাকলে তুমি জ্বালাইলে না কেন? আগুন ডাকতে বলে মাবুদ, আমি যখন তারে ধরার জন্য আগুন দিয়ে ধরার জন্য জিহ্বাটা যখন বাইর করলাম, আমি আগুন তাকাইয়া দেখি গো ওই ছোট্ট একটা বাচ্চা ডান হাতের মধ্যে ধরা আছেন রাহমাতাল লিল আলামিন, বাম হাতে ধরা আছে তার মুর্শিদ উসমান হারুনি। আগুন দেখতে বলে মাবুদ, আমি যখন তাকে জ্বালাইতে যাইলাম তখন তাকে দেখি তার সারা বদনের মধ্যে রাহমাতাল লিল আলামিনের নূর চমকাইতেছে। আল্লাহ কই আগুন, তারপর কি হয়ে গেল? যখন দেখলাম নবীও তার সাথে তার মুর্শিদও তার সাথে আমার ভিতরে প্রবেশ করে, দুনিয়ার আগুনের এমন কোনো ক্ষমতা নাই রে আল্লাহর হাবিবের পশমের মধ্যে ধরার মতন। এই জন্য বাজান আমার একটা অনুরোধ থাকবে, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যারা পীরের হাতে হাত দিয়েছেন, আপনার মুর্শিদকে যদি মুর্শিদ রূপে না দেখেন বায়াতে রাসূল গ্রহণ করতে পারবেন, কিন্তু পীরের তাওয়াজ্জু পাওয়া সম্ভব না।